সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে অবস্থান করছো এবং সুরক্ষিত থাকছো। আজকে আমি তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যেটা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আইসিটিতে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এটা হচ্ছে অধ্যায়ের নাম। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রথম অংশ। আশা করছি সংখ্যা পদ্ধতি তোমাদের শেষ হয়েছে। দ্বিতীয় অংশ বলতে আমি আসলে ডিজিটাল ডিভাইস থেকে বোঝাচ্ছি। সিলেবাসে তোমরা দেখবে দ্বিতীয় অংশটা আসলে শুরু হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস থেকে। ডিজিটাল ডিভাইস প্রথমে এই জিনিসটা কি এটা আমরা বোঝার চেষ্টা করি। শাব্দিক অর্থে তো ডিজিটাল ডিভাইস মানে তো যন্ত্র। তো যে সমস্ত যন্ত্রগুলো ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করে সেগুলোকে আমরা ডিজিটাল ডিভাইস বলতে পারি। যেমন আমরা আমাদের যে হাতের কাছে মোবাইল, কম্পিউটার, স্মার্ট ওয়াচ, এই সবগুলোই কিন্তু ডিজিটাল ডিভাইস। এটার উপরই এই অংশটা পুরো আলোচনা করা হয়েছে। আর ডিজিটাল শব্দটা আসলে বাংলা করলে সংখ্যাত্মক, সংখ্যা ডিজিট থেকে ডিজিটাল কথাটা এসছে। এটার অপোজিট শব্দ যদি আমরা বলি তাহলে আমরা এটা বলবো যে অ্যানালগ। অ্যানালগ হচ্ছে যেটি মানে অত সুনির্দিষ্ট আকারে ফলাফল প্রকাশ করে না। আমরা যদি সংকেত আকারে দুটো জিনিসকে দেখাই তাহলে আমরা এরকম চিন্তা করি, এটা হচ্ছে ডিজিটাল সংকেত, এটা অ্যানালগ সংকেত, এটা ডিজিটাল সংকেত। এটাকে যেমন আমরা এখানে লো এবং হাই এটা দিয়ে বোঝানো যেতে পারে। আর এইটা এখানে দেখো, মনে করো যে আমরা একটা বাতি জ্বলে, হঠাৎ করে ভোল্টেজ ওঠানামা করে, কিন্তু এটাকে আমরা অ্যানালগ সিস্টেম বলতে পারি। যে কতটুকু ভোল্টেজ কমেছে বা বেড়েছে এটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না। একটা উদাহরণ দিই, একই জিনিস দুই ভাবে কিন্তু আসলে ফলাফল প্রকাশ করতে পারে। যেমন আমাদের হাত ঘড়ি, হাত ঘড়িতে আমরা যে কাঁটাযুক্ত যে ঘড়িগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা অ্যানালগ ঘড়ি বলতে পারি। আর পক্ষান্তরে যেই ঘড়িগুলো অঙ্ক বা সংখ্যা দিয়ে প্রকাশ করে, মানে সময় প্রকাশ করে, সময়কে নির্ধারিত করে দেয়, সেটাকে আমরা ডিজিটাল ঘড়ি বলি। যেমন আমরা কাঁটা দিয়ে যখন দেখি তখন কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা যে কেউ ঘড়িটার সময় দেখতে গেলে একজন কিন্তু 1 সেকেন্ড কম বা বেশি হতে পারে। কিন্তু যখন ডিজিটালে প্রকাশ করা কোনো ঘড়ি, তখন যদি দেখা যাচ্ছে 12টা 10 বাজে, তখন এটা এইভাবেই উঠবে। এবং সেক্ষেত্রে কেউ 12টা এখানে এরকম ইভেন আমরা দেখি 12টা 10 এবং 15 সেকেন্ড, ইভেন কি সেকেন্ডের ক্ষুদ্রতম অংশ কিন্তু প্রকাশ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে এটা অনেক সুনির্দিষ্ট, এটা দ্রুত গতিতে নির্ভুল আমরা সময় প্রকাশ করে। তাহলে আসলে ডিজিটাল সিস্টেমের নাম। এই সিস্টেমটা কি? যেই পদ্ধতিতে সংখ্যা দিয়ে তোমার ফলাফল প্রকাশ করা হয়, তাকে অঙ্ক বা সংখ্যা দিয়ে ফলাফল প্রকাশ করা হয়, তাকে আমরা ডিজিটাল সিস্টেম বলতে পারি। যাই হোক, এই ডিজিটাল সিস্টেমের প্রথম যে ইয়েটা আছে, প্রথম টপিক যেটা, সেটা আজকে আমি আলোচনা করব। অনেকগুলো টপিক আছে, তার মধ্যে আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রা এটা দেখব। এটা আমাদের এই অধ্যায়েরই আবার এই অংশেরই প্রথম টপিক, বুলিয়ান অ্যালজেব্রা। তো জর্জ বুল নামে একজন ইংরেজ গণিতবিদ, তার নাম, তিনি আসলে 1847 সালে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক এই গ্রন্থের মধ্যে প্রথমে
এই গণিত সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করেন। তার নাম অনুযায়ী কিন্তু এই বুলিয়ান এলজেব্রাটা নামকরণ করা হয়েছে। কি কি প্রশ্ন এর উপর হয় এটা আমি আলোচনার শেষে তোমাদেরকে সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব। বুলিয়ান এলজেব্রা আসলে এটি আসলে গণিত আর যুক্তির মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। উনি যে আমরা লজিক যেটাকে বলি অর্থাৎ ডিগ্রি লেভেলে বা হায়ার লেভেলে আমরা যেটাকে ফিলোসফি বলি, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা সেটাকে লজিক বা যুক্তিবিদ্যা বলে একটা বিষয় তোমরা হয়তো শুনে থাকবে। সেই লজিকেরই দুটো একটা বিষয় হচ্ছে সত্য এবং মিথ্যা, এর বাইরে আর কিছু নেই। লজিক বিশ্বাস করে যে কোনো একটা জিনিস সত্য হবে অথবা মিথ্যা হবে, এর বাইরে কিছু হবে, এর মাঝামাঝি কিছু নাই। তো লজিকের সত্য এবং মিথ্যাকে যদি গাণিতিকভাবে তিনি 1 এবং 0 এর মাধ্যমে প্রকাশ করে সব গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব, এবং সেটি দিয়ে আসলে কিন্তু সেটাকে ভোল্টেজে পরিণত করা হয়। যেমন 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সাধারণত 2 থেকে 5 এই যে ভোল্ট এটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট বা উপস্থাপন করি। তাহলে এই যে এই ভোল্টেজ থেকে ওই ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়, তারপরে সেখান থেকে আবার ইলেকট্রিক সার্কিট তৈরি হয়, এই করে করেই কিন্তু ডিজিটাল যন্ত্রগুলো চলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে ওনার কথা অনুযায়ী গণিত এবং লজিকের মধ্যে সম্পর্ক তৈরি করি এই গণিতটা তিনি আসলে মানে তৈরি করেছেন। তো যদি আমরা একেবারে বইয়ের ভাষায় যদি বুলিয়ান এলজেব্রা কাকে বলে, তাহলে সেটাকে আমরা বলতে যদি চাই তাহলে বলা যাবে যে জর্জ বুল প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা, আবার বলছি, জর্জ বুল প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা তাকে আমরা বলতে পারি যে বুলীয় বীজগণিত। এইগুলো আমাদের এইটুকু আলোচনা। তো এই সামান্য আলোচনার মধ্যেই আমরা কিন্তু অবজেক্টিভ 2-3টি প্রশ্ন যদি আমি করি, দেখো তোমরা সেগুলো উত্তরগুলো পাচ্ছ কিনা। যেমন বুলিয়ান এলজেব্রার উদ্ভাবক কে, সেক্ষেত্রে তার উত্তর হবে কি অবশ্যই কি হবে, জর্জ বুল। যদি প্রশ্ন করা হয় যে কত সালে এটি প্রথম মানে প্রকাশ করেন, সেটা হচ্ছে প্রাথমিকভাবে অপশন তো থাকবেই তোমাদের কাছে। 1847 সালে তিনি আসলে প্রাথমিকভাবে এটাকে উপস্থাপন করেন। যদি প্রশ্ন করা হয় যে এই বীজগণিতের ভিত্তি কি, আমরা অপশনগুলো একটু বলে দিই। ভিত্তির মধ্যে দেখবে তোমরা হাই লো লেখা থাকতে পারে একটা অপশনে, আরেকটা অপশন লেখা থাকতে অন অফ লেখা থাকতে পারে, আরেকটা অপশনে ট্রু ফলস লেখা থাকতে পারে। সঠিক উত্তর হবে এখানে বুলীয় এই বীজগণিতের ভিত্তি হচ্ছে ট্রু ফলস। কারণ কি, লজিকের যে ট্রু এবং ফলস, সত্য এবং মিথ্যা, তার উপর ভিত্তি করেই কিন্তু এই গণিতটা তৈরি করা হয়েছে, যে কারণে এটার উত্তর হবে কি তোমার ট্রু এবং ফলস। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বুলিয়ান এলজেব্রার সঙ্গে সম্পর্কিত কিছু টার্ম যেগুলো আমাদের পরবর্তী অংশগুলোতে কাজে লাগবে সেগুলো কিছু বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে আমরা বলতে পারি একটা থাকতে পারে, মনে করো এই দিয়ে যদি আমি লিখি এটাকে বুলিয়ান ধ্রুবক। এই তিনটে বিষয় সম্পর্কে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে। বুলিয়ান চলক এবং বুলিয়ান পরিপূরক, এই তিনটে টার্ম আমরা দেখি। বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? ধ্রুব সত্য, এই কথাটা আমরা ব্যবহার করি। তাহলে যার বুলীয় বীজগণিতে যার মান সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, তাকে আমরা বুলিয়ান ধ্রুবক বলতে পারি। বুলিয়ান কনস্ট্যান্ট আসলে আমরা ইকোনমিক্স বা অন্য কোনো বিষয় বা গণিতে ধ্রুবক আমরা যেরকম বলি, ধ্রুব বলতে যেটা পরিবর্তিত হয় না, সেটা সেই অর্থে আসলে কিন্তু বুলীয় বীজগণিতে যার মান পরিবর্তিত হয় না সময়ের সাথে, সেটাকে আমরা বুলিয়ান ধ্রুবক বলি।
বিতে রয়েছে বুলিয়ান চলক, বুলিয়ান ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল তো চলো চলো, তো আমরা নাম দিয়ে কি বোঝা যায়? চলে, যার মানটা চলে, অর্থাৎ যার মানটা পরিবর্তিত হয়। তাহলে আমরা যদি পরিভাষায় বলি যে বুলীয় বীজগণিতে যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে আমরা কি বুলিয়ান চলক বলতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিই, বুলীয় বীজগণিতে যদি আমরা বুলিয়ান চলক একটা এ ধরি, তাহলে এর মান 1 হতে পারে, আবার এর মান 0 হতে পারে। কথা শুনে বলে রাখা ভালো যে আসলে বুলীয় বীজগণিতে যে কোনো চলকেরই মাত্র, বা আমরা এই যে আমাদের আইসিটির যে বাইনারি গণিত কিংবা বুলিয়ান এলজেব্রা, যার মধ্যেই হোক না কেন, যে কোনো চলকের মাত্র 2টা মান হতে পারে। ওই যে লজিকের সত্য এবং মিথ্যা, লজিকের সত্য 1 আর লজিকের মিথ্যা 0, তাহলে এর বাইরে আর কোনো মান হতে পারে না। কিন্তু চলক যদি এই মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হয় 1 হবে, না হয় 0 হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যার মান সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তাকে আমরা বলছি বুলিয়ান চলক। সিতে আমি লিখলাম বুলিয়ান পরিপূরক। পরিপূরক হচ্ছে আসলে করা, সত্যকে মিথ্যা পরিণত করা অথবা মিথ্যাকে সত্য পরিণত করা, অর্থাৎ কিনা 1 কে এটা বুলিয়ান কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস বলা হয় কি, 1 কে 0 করা বা 0 কে 1 করা, যেটাকে বাংলায় বললে সত্যকে মিথ্যা বলা, মিথ্যা পরিণত করা, মিথ্যাকে সত্য পরিণত করা, অর্থাৎ অপোজিট করা। এবং সেটা যেহেতু দুইটা, একটা পরিপূরক বলা হয়। 1 কে 0 করা বা 0 কে 1 করা, এটাকে আমরা বলতে পারি কি বুলিয়ান পরিপূরক। এছাড়া আরেকটা টার্ম আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে তোমার বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পস্টুলেটস বলে, বুলিয়ান পস্টুলেটস। আমরা এই বুলিয়ান পস্টুলেটস কাকে বলে? পস্টুলেটস হচ্ছে কি স্বতঃসিদ্ধ, যে বলা হয় যে বুলিয়ানের আসলে বুলিয়ান এলজেব্রার মধ্যে দুটো গাণিতিক কাজ হয়, বলে রাখা ভালো, দুটো যে গাণিতিক কাজ হয়, যোগ এবং গুণ, অন্য কিছু হয় না। আমরা সাধারণ বীজগণিতে আমরা দেখি যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করি, এই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত কাজ হয়। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে যোগ এবং গুণের জন্য বিশেষ কিছু নিয়ম সত্য বলে মেনে নেওয়া হয়। তাহলে বুলিয়ান এলজেব্রার মধ্যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? তোমাদের 1 নাম্বার কিংবা 2 নাম্বার মানের জন্য এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো বুলীয় বীজগণিতে তোমার যে যোগ এবং গুণের জন্য যেসব নিয়মগুলো সত্য বলে ধরে নেওয়া হয় তাকে বলা হচ্ছে তোমার বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পস্টুলেটস। আমি এখন তোমাদের দেখাবো যোগ। এই আসলে স্বতঃসিদ্ধ কিন্তু বুলিয়ান স্বতঃসিদ্ধ 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে তোমার যোগের স্বতঃসিদ্ধ, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ, এবং বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ। আমি এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের সেগুলোকে বোঝানোর চেষ্টা করবো। এই হচ্ছে বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ। আচ্ছা, একই সঙ্গে আমি লিখে রাখি, পরে একত্রে বোঝাবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু আগে বলেছি যে বুলিয়ান স্বতঃসিদ্ধ 2 প্রকারের হতে পারে, যেহেতু বুলিয়ানের দুটা কাজ করে, যোগ এবং সব কাজ যোগ এবং গুণের মাধ্যমে, তাহলে তাদের
পস্টুলেটস গুলো বা যে নিয়মগুলো সত্য বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা যোগের স্বতঃসিদ্ধ পাবো এবং গুণের। তোমরা আগে যে সহজটা আগে শেষ করি, এই জায়গাটার দিকে তাকালে কিন্তু কারো কোনো কনফিউশন অ্যারাইজ করবে না। কারণ হচ্ছে দেখো, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, এককে শূন্যকে এক দিয়ে গুণ করলে শূন্য হয়, এককে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, আর একে একে গুণ করলে এক হয়। এটি কিন্তু আমাদের সাধারণ বীজগণিতের সঙ্গে পুরোপুরি মিলে যায়। সে কারণে আমরা কিন্তু এটা আমাদের এখানে কোনো প্রশ্ন থাকে না। এটা গুণ চিহ্ন, গুণের ক্ষেত্রে আমাদের সাধারণ গুণের সঙ্গে এটা মিলে যাবে। ব্যতিক্রমটা কোথায়? যোগের ক্ষেত্রে দেখো, এখানে শূন্য যোগ শূন্য শূন্য, এটা ঠিক আছে, আমাদের সঙ্গে মিল আছে। শূন্য শূন্য এক যোগ করলে এক হয়, এটাও ঠিক আছে। একের সঙ্গে শূন্য যোগ করলে এক হয়, ঠিক আছে। কিন্তু ঠিক নাই কোনটা আমাদের সঙ্গে বেমিল থাকবে, সেটা হচ্ছে যে একের সঙ্গে এক যোগ করলে এক হয়, এই কথাটা আমাদের বোঝাতে হবে। আসলে হঠাৎ করে মনে হতে পারে যে সাধারণ গণিতে ডেসিমাল যে অ্যালজেব্রা আছে আমাদের প্রাথমিক জীবনে যে বীজগণিত ব্যবহার করি, সেখানে এক যোগ করলে কিন্তু দুই হওয়ার কথা। অথবা আমরা বাইনারি যোগের কথা জানি, বাইনারি যোগের কথা জানি, সেই বাইনারি যোগে আমরা দেখি যে একে একে 10 হচ্ছে, অর্থাৎ দুইয়ের ডেসিমাল, দুইয়ের বাইনারি মান 10। সেক্ষেত্রে আমরা 10-এর কথাও জানি, কিন্তু এটা বুলিয়ান যোগ। খেয়াল রাখতে হবে, একটা সাধারণ যোগ অথবা ডেসিমাল যে এলজেব্রা, আর হচ্ছে তোমার বা যোগ, অথবা একটা বাইনারি যোগ, আর এটা হচ্ছে বুলিয়ান যোগ। এই যোগটা তো আসলে সাধারণ গাণিতিক যোগ নয়, এই যোগটা আসলে কি লজিক্যাল এডিশন, যৌক্তিক যোগ। তাহলে এক্ষেত্রে দেখো, 1 যদি সত্যের প্রতীক হয়, সত্য যোগ বা অর অপারেশন, অরের বাংলায় অথবা যদি হয় সত্য অথবা সত্য সমান সমান সত্য, যদি আমরা এটাকে বাংলা করি 1 + 1 = 1, তাহলে লজিকের ক্ষেত্রে প্রকাশ করলে এটাকে আমরা সত্য অথবা সত্য সমান সত্য, অর্থাৎ কিনা যে কোনো জায়গায় একটা সত্য থাকলেই ফলাফলটা সত্য হবে, তখন দুটো মিথ্যা হলেই শুধু মিথ্যা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটা আমরা কিভাবে গ্রহণ করব, যে 1 + 1 = কখন হবে? যখন দেখা যাবে যে এটি আসলে এই যোগটা আমরা সাধারণ যোগ হিসেবে ধরবো না, এটা লজিক্যাল এডিশন, মানে যোগ করা, লজিক্যাল এডিশন বা লজিক্যাল অর অপারেশন। আর এটা হচ্ছে যদিও দেখতে একই রকম লাগে আমাদের মতো, তবু এই গুণটা কিন্তু এটা লজিক্যাল মাল্টিপ্লিকেশন। তোমার গুণের ইংরেজিতে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই করা। আর যৌক্তিক গুণ লজিক্যাল মাল্টিপ্লিকেশন, অথবা এখানে আমরা ইনটু গুণটা এখানে এবং লজিকের ক্ষেত্রে এবং বলে এন্ড হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি লজিক্যাল, এই যোগটা হচ্ছে লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন, আর এটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন অথবা লজিক্যাল এন্ড অপারেশন। এই যদি আমরা রাখতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা গ্রহণযোগ্য হয়। তাহলে আমরা ধরে নিব, আমরা অবশ্যই এটা বুঝতে হবে যে এই বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে এই যোগ মানে সাধারণ যোগ নয়, এটা হচ্ছে যৌক্তিক যোগ, লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন, আর এটা হচ্ছে সাধারণ গুণ নয়, লজিক্যাল মাল্টিপ্লিকেশন অথবা লজিক্যাল এন্ড অপারেশন। এইগুলো কি আমাদের মূলত বুলিয়ান স্বতঃসিদ্ধ সংক্রান্ত আলোচনা। এখন আমি তোমাদেরকে এতক্ষণ এই যে আমি আলোচনা করলাম, তার মধ্যে আমি অলরেডি 2-3টি প্রশ্ন অবজেক্টিভ টাইপের করে সেগুলো উত্তরও তোমাদের বলেছি। এখন একটা প্রশ্ন দেখে আমি করি, তোমরা দেখার চেষ্টা করো, উত্তরটা আমিও বলে দেবো। যদি এরকম প্রশ্ন আসে যে পরীক্ষার সময় চলকের, যে বুলীয় বীজগণিতে চলকের কয়টি মান থাকে, তাহলে আমি যত বলেছি বুলীয় বীজগণিতে যে কোনো চলকের মাত্র দুটো মান থাকে, 0 এবং 1। আচ্ছা, এরপর একটা প্রশ্ন কি হয়, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 নির্দেশ করে কত ভোল্ট, মানে 0 প্রকাশ করবে কি পরিমাণ ভোল্ট হলে। এটা আমি বলেছি কি বলতো, সেটা যে 0 থেকে 0.8, 0.0 থেকে 0.8 ভোল্টকে আমরা দেখি যে 0 দিয়ে উপস্থাপন করা হয়। এরপরে প্রশ্ন, +5 ভোল্ট নির্দেশ করে কি? তো 5 ভোল্ট মানে পজিটিভ, +5 ভোল্ট নির্দেশ করে
কত 1 না 0 নির্দেশ করে, অবশ্যই সেটা কি উত্তর হবে 1 নির্দেশ করে। কারণ আমরা জানি যে সাধারণত এটা বলেছি আমি যে 2 থেকে 5 ভোল্ট এটি হচ্ছে 1 কে নির্দেশ করে। এরপরের প্রশ্ন, বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হবে? এটা অলরেডি উত্তরে আছে একই রকম। আমি একই প্রশ্ন দু তিনভাবে আসতে পারে বলে আলোচনার মধ্যে সেরকম রেখেছি, যাতে পরীক্ষা হলে তোমরা প্রশ্নের শব্দ চয়ন দেখে যেন বিভ্রান্ত বা না হও সেটা। তাহলে এখানে 1 দ্বারা কত ভোল্ট সমতুল্য ধরা হয়, এটা একাধিকবার বলা হয়েছে 2 থেকে 5 ভোল্ট। 2 to 5 ভোল্টকে আমরা 1 দ্বারা ধরা হয়, মানে ইলেকট্রনিক সার্কিটের মধ্যে। এরপরে প্রশ্ন, ডেসিমাল ও বুলিয়ান এলজেব্রার পার্থক্য। তোমরা এতক্ষণ বুঝতে পারছো যে ডেসিমাল এলজেব্রা যেটা সেটা আমাদের বীজগণিত, সেটা তুমি এরকম যদি প্রশ্ন হয় তো 2 নম্বর মান হবে প্রশ্নের সাধারণত। আসলে আমি এই প্রশ্নগুলো সেট করেছি গত এই অধ্যায়ে বা এই অধ্যায়ের এই অংশের এই টপিকসে কি ধরনের প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে আমি দেখেছি যে আসলে এই অংশের মধ্যে, অর্থাৎ বুলিয়ান এলজেব্রার আজকের ক্লাসের মধ্যে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে শুধু অবজেক্টিভ প্রশ্ন তো অবশ্যই থাকে, আর থাকে তোমার 1 নম্বর এবং 2 নম্বর মান। এখানে রচনামূলক সৃজনশীল যে অংশটার মধ্যে গ এবং ঘ বা 3 নম্বর 4 নম্বর মানের কোনো প্রশ্ন তেমন থাকে না। এক্ষেত্রে এখানে 2 নম্বর মান হলে ডেসিমাল এবং বুলিয়ান এলজেব্রার পার্থক্য বুঝতে পারো তোমরা। সাধারণ বীজগণিতে যে আমরা সংখ্যা দিয়ে বোঝা যায়, আমরা কয়টা অঙ্ক ব্যবহার করি, 0 to 9 10টা চিহ্ন ব্যবহার করি। আর এক্ষেত্রে কিন্তু শুধু 2টা চিহ্ন ব্যবহার করা হয়, 2টা প্রতীক ব্যবহার করা হয়, 0 এবং 1। এই দুটো অঙ্ক ইউনিট দুটো ব্যবহার করা হয়, অন্য কিছু না। আমরা আরো বলতে পারি যে এখানে কিন্তু কোনো ভাব নাই, ডেসিমালের মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক গাণিতিক প্রক্রিয়া কাজ করি, কিন্তু আমরা দেখি যে বুলিয়ান এলজেব্রার মধ্যে শুধুমাত্র যোগ এবং গুণের কাজ করা হয়। আচ্ছা, আর ডেসিমাল এলজেব্রার মধ্যে আমরা ফ্র্যাকশন দেখি, লগারিদম দেখি, অর্থাৎ ভগ্নাংশ দেখি, বর্গের কাজ করি, লগারিদমের কাজ করি, কিন্তু আমরা বুলিয়ান এলজেব্রায় এইগুলো ভগ্নাংশ বা আমরা যে লগারিদম বা বর্গ এই জাতীয় কোনো কাজ হয় না। এরপরে প্রশ্ন, বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। একটু আগের প্রশ্নে আমরা পার্থক্য দেখেছি যে ডেসিমালের সঙ্গে বুলিয়ানের পার্থক্য কি। এখন আমরা এই প্রশ্নটা আছে যে বাইনারি যোগ এবং বুলিয়ান, অর্থাৎ কিনা বাইনারি যে যোগগুলো করি তার সঙ্গে বুলিয়ান যোগের পার্থক্য আমাদের এখানে এক নয়। যদি এরকম প্রশ্ন হয় যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আসলে আমাদের এই দুটোর পার্থক্য দেখাতে হবে। এখানে আমরা জানি যে এই পুরো আমাদের পুরো সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের মধ্যে 2 ধরনের যোগ আছে, বাইনারি যোগ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 যোগ 1 সমান সমান 10 হচ্ছে, আর বুলিয়ান যোগ যেটা সেটা 1 যোগ 1 সমান সমান 1 হচ্ছে। এখন আমাদের প্রশ্ন মানে উত্তরের মূল কথাটা হবে এই দুটো এক নয় যে সেটা প্রমাণ করা। কারণ হচ্ছে যে এটা বোঝা যাচ্ছে দুটো বিলোপন রেজাল্ট আসে। এক্ষেত্রে এই 1 এবং 1 আমাদের বাইনারি সাধারণ গণিতে 2 হওয়ার কথা, 2 এর বাইনারি মান বসানো হয়েছে 10, তো সেই ক্ষেত্রে 10 হচ্ছে। এই যে এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো হচ্ছে অঙ্ক বা সংখ্যা, অঙ্ক বা সংখ্যা। এই 1 বাইনারি যোগের ক্ষেত্রে এই এটা মনে করো যে সাম এসছে আর 1 ক্যারি এসছে, এটা হাতে থাকলো, এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক বা ডিজিট। আর এটা হচ্ছে যৌক্তিক যোগ। আবার এই কথাটা আবার আসছে, অনেকবার বলেছি যে এই বুলিয়ান যে যোগের ক্ষেত্রে 1 যোগ 1, এই ক্ষেত্রে কিন্তু এই যোগটা লজিক্যাল অপারেশন, অর্থাৎ কিনা যৌক্তিক অবস্থাকে প্রকাশ করে, এটা কোনো সংখ্যাকে প্রকাশ করে না, যৌক্তিক মানটাকে প্রকাশ করে। অর্থাৎ এখানে যদি 1 এবং 1 ভোল্টেজ 1 যদি হয় 2 থেকে 5, এই ভোল্টের সঙ্গে এই ভোল্ট লজিক্যালাইজেশন করে, সেক্ষেত্রে ফলাফল 1 দিয়ে প্রকাশ করা হবে। সেই জন্য এখানে মানে অসংখ্য 1 থাকলেও কিন্তু ফলাফল একই আসবে। আমরা এরকম একটা প্রশ্ন দেখতে পাবো, এটা বলা হচ্ছে যে বুলিয়ান যোগ ও গুণনের সাথে বীজগণিতিক যোগ এবং গুণনের সামঞ্জস্যতা ব্যাখ্যা করে। এগুলো অলরেডি এগুলো এই উত্তরের সঙ্গে মিলে যায়। প্রশ্নগুলোর
উপস্থাপনা ভিন্ন। বুলিয়ান যোগ ও গুণনের সাথে বীজগণিতিক অর্থাৎ আমাদের যোগ এবং গুণের সামঞ্জস্যতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপর একটা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে আসলে এগুলো, যে 1+1=1 ব্যাখ্যা করো। এটা তোমরা এখন এটা ব্যাখ্যা করতে পারবে যদি আমরা লজিক্যাল অর অপারেশন হিসেবে এটা প্রকাশ করি। আমরা বলতে পারি যে এটা আসলে এই একটা এখানে কত মানের সিগন্যাল বা ভোল্টেজ সেটাকে বোঝাচ্ছে। এই একটা আসলে ভোল্টেজটা কত মানের সেটা সিগন্যাল বা ভোল্টেজকে প্রকাশ করে, সেজন্য আমরা এইভাবে ইভেন আমরা দেখেছি যে আরেকটা প্রশ্ন এরকম আছে 1 + 1 + 1 = 1। তো এরকম তিনটা কেন? ইনফিনিটি সংখ্যক 1 যদি তুমি লজিক্যাল এডিশনে যাও রেজাল্ট কিন্তু 1ই আসবে। এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে বিভিন্ন বোর্ডে আসার মধ্যে, যে বুলিয়ান এলজেব্রার ভিত্তিগুলো ব্যাখ্যা করে। এখানে আমরা জানি যে এখানে তার মৌলিক ক্রিয়া কথা বলা হয়েছে, মৌলিক যুক্তিমূলক অপারেশন অর্থাৎ কিনা ফান্ডামেন্টাল অপারেশনস অফ বুলিয়ান এলজেব্রা। আমরা এখানে 3 ধরনের অপারেশন দেখতে পাই। এই প্রশ্ন যদি বলেন মৌলিক ক্রিয়া কয়টি, তাহলে 3টি ক্রিয়া, যোগের কাজ, গুণের কাজ এবং পূরকের কাজ। মোট এই 3টি কাজ কিন্তু এখানে এখানে তো দ্বিতীয় অংশ হবে, এখানে দ্বিতীয় অংশ হবে আসলে। এখানে আমরা 3 ধরনের অপারেশন দেখতে পাই, লজিক্যাল অর অপারেশন, এবং আমরা এখানে একটা দেখতে পাই লজিক্যাল অর অপারেশন। মৌলিক ক্রিয়া এগুলো হলো 3টা, মৌলিক লজিক্যাল এন্ড অপারেশন এবং লজিক্যাল নট অপারেশন। এই নট অপারেশন করতে আসলে কমপ্লিমেন্টারিটি কথা বলেছি, এটা যোগের নিয়ম, এটা গুণ নিয়ম বলেছি, এবং এটা পূরকের কাজ যে করে সেটাকে আমরা লজিক্যাল নট অপারেশন বলছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটুকু রেখে আমরা আজকের ক্লাসটা এখানে সম্পর্ক করতে পারি। তো আমরা চেষ্টা করব যতদূর সম্ভব এই মানে প্রথমে তোমরা শিখবে কিভাবে যে টপিকসটা আছে সেই টপিকসটা রিলেটেড যে টার্মসগুলো আছে সেগুলো যেগুলো আমি ধারাবাহিক আলোচনা করেছি, যে মাঝে মাঝে যে প্রশ্নগুলো বলেছি সেগুলো দিয়ে তোমরা এই অধ্যায়টা বোঝার চেষ্টা করবে। আর কোনো প্রশ্ন থাকলে পরে তোমরা পরে যোগাযোগ করে বা যখন ক্লাস শুরু হবে তখন আমার কাছ থেকে জেনে যেতে পারো। সবাইকে ধন্যবাদ।